শুরু করছি ৪ঠা আগস্ট ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৪ঠা আগস্ট চন্দ্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেগুলো আলোচনা করব। ভিডিওর শেষে আমি বলে দেব শুভ সময় কখন কখন আছে, অশুভ সময় কখন কখন আছে এবং রাহুকালটাও কখন আছে। যখন কোনো শুভ কার্য করা উচিত নয় বা গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া উচিত নয় সেই রাহুকালটাও বলে দেব এবং সাথে প্রতিকারটাও বলার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে থাকবে। এডুকেশন বা বিদ্যার জায়গাও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গা, এই তিনটে ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মেষরাশির জন্য গোচর ফলটা শুভ নেই। অনেকেই মেষরাশি হতে পারেন, তবু কিন্তু আজকের দিনটা সবার ক্ষেত্রে সমান ফল লাভ হবে না। তার কারণ হলো নক্ষত্র। যে নাক্ষত্রিক ফলাফলটা আমি বলার চেষ্টা করব সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ৪ঠা আগস্ট দুপুর 1:26 পর থেকে 5ই আগস্ট দুপুর 3:21 মধ্যে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। এবং যারা ভরণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। এবং কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। অর্থাৎ বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়বে এবং শারীরিক অসুস্থতা চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় এবং ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আমি যে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা দিয়েছি তার মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা, কোনো অ্যাসেট না কেনা, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া এবং ওই সময়টুকুর মধ্যে ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলে সব থেকে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গা, এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফল লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ কিছু না কিছু সামান্য বাধাবিঘ্নতাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে বৃষ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম রয়েছে। বৃষ রাশি অনেকেই হতে পারেন, কিন্তু নক্ষত্র এক অনেকেরই না হতে পারে। তার জন্য কিন্তু ফলাফলের পরিবর্তন ঘটবে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ৪ঠা আগস্ট দুপুর 1:26 পর থেকে 5ই আগস্ট দুপুর 3:21 পর্যন্ত। এর মধ্যেই নাক্ষত্রিক সাপোর্টটা বা ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নেই, তাই কোনো শুভ কার্য বা যে কোনো কার্য সফল হতে গিয়েও ওই সময়টুকুর মধ্যে না হবার সম্ভাবনাই বেশি রয়েছে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলুন ওই সময়টুকুর মধ্যে। শারীরিক অসুস্থতা চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন।
ওই সময়টুকুর মধ্যে কোনো ধরনের ইনভেস্ট করা, কোনো অ্যাসেট কেনা, কাউকে কোনো কথা দেওয়া, কোনো চুক্তির মধ্যে প্রবেশ করা, এগুলো না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, শুধু ভুলবশত যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, এবং ওই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে কোনো কার্যই কিন্তু আজকের দিনটা চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও ওই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা আসবে, সমস্যা আসতে পারে, কাজগুলো ঠিকঠাক নাও হতে পারে। ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখবেন কোনো দিক থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়। এবং এর সাথে বলবো যে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, সেই ঝগড়া বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই সব থেকে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে থাকবে। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। অনেকেই মিথুন রাশি হতে পারেন, কিন্তু তবে নক্ষত্র কিন্তু সবার এক নাও হতে পারে, সেই অনুযায়ী কিন্তু ফলাফলের তারতম্য ঘটবে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 4 আগস্ট দুপুর 1:26 পর থেকে 5 আগস্ট দুপুর 3:21 মধ্যে। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও ওই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বা ফলাফলটা শুভ নয়। অর্থাৎ যে কার্যই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আসবে, কোনো কার্য করতে গিয়ে বা সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বাধাবিঘ্নতা পড়বে, কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন ফ্রড ব্যক্তি থেকে সাবধান থাকা, এবং এর সাথে বলবো যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, এবং ওই সময়টুকু নাক্ষত্রিক ফলটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, রয়েছে আরোগ্য লাভ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা ওই সময়টুকু পর্যন্ত কিন্তু শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য আরম্ভ না করা, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা। আজকের দিনটা কোনো কার্য করতে গিয়ে সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা, লস ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে।
কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য সুখের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা খুব একটা কিন্তু শুভ নয়, কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা কর্কট রাশির জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। কর্কট রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু নক্ষত্র সবার এক নাও হতে পারে, তাই ফলাফলের কিন্তু পরিবর্তন বা তারতম্য থাকবে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে 4 আগস্ট দুপুর 1:26 থেকে 5 আগস্ট দুপুর 3:21 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন, গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও হবে না বা না হবার সম্ভাবনাই বেশি রয়েছে। এই দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, বিশেষ করে ওই সময়টুকুর মধ্যে, বা শুভ কার্য আরম্ভ না করাই ভালো এবং নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকেও যদি কোনো কাজ যদি পড়ে থাকে, সেই কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, বা উদ্বেগ উৎকণ্ঠা কিছুটা বৃদ্ধি পেতে পারে। পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যারা অশ্লেষা নক্ষত্র আছেন, তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক, শুরুর দিকে বা প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতার সমস্যা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। তথাপি অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও মনের মধ্যে কিছু না কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা বা অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসবে। এডুকেশনের জায়গাও বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। সিংহ রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভ নেই, কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। সিংহ রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু সবার ফলাফল কিন্তু একরকম হবে না। তার কারণ হলো সবার নক্ষত্র এক নাও হতে পারে। সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 4 আগস্ট দুপুর 1:26 পর থেকে 5 আগস্ট দুপুর 3:21 মধ্যে। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মঘা নক্ষত্র আছেন, তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও সে সফলতা লাভ করবে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদেরও গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতা
বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, কোনো লোন না নেওয়া, কোনো অ্যাসেট না কেনা, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তথাপি বলবো অর্থ ব্যয় তো আমাদের প্রয়োজন অনুসারে হয়েই থাকে। অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। শুধু একটা জায়গায় খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। অনেকেই কন্যা রাশির জাতক জাতিকা হতে পারেন, তবু কিন্তু ফলাফল সকলের এক হবে না। তার কারণ সবাই এক নক্ষত্র নাও হতে পারে। নাক্ষত্রিক ফলাফলটা তাই আমি বলবার চেষ্টা করি। নাক্ষত্রিক ফলাফলের সময়টা ধরবার চেষ্টা করবেন 4 আগস্ট দুপুর 1:26 পর থেকে 5 আগস্ট দুপুর 3:21 মধ্যে। এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলগুলো ধরার চেষ্টা করবেন। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফল বেশ শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়ের মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা। ঝগড়া বিবাদ অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন, এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনটা বা ওই সময়টুকুর মধ্যে না করা, বা কোনো শুভ কাজ আরম্ভ না করা। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু আবার অর্থ লাভের যোগও রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে বলবো আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় তাই ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে। যে কার্যটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই সময়টুকুর মধ্যে ফ্রড ব্যক্তি থেকেই হোক, ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা ঠকে যেতে না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তা সত্ত্বেও বলবো চিত্রা নক্ষত্রের বাধাবিঘ্নতা বেশ কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও রয়েছে কিছু না কিছু অর্থ লাভযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে।
তুলা রাশির জন্য শুভ রং হলো সাদা রং, শুভ সংখ্যা হলো নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে থাকবে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেলো একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তুলা রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ফলাফলটা কিন্তু এক হবে না, কারণ সবার নক্ষত্র এক নাও হতে পারে। তাই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 4 আগস্ট দুপুর 1:26 পর থেকে 5 আগস্ট দুপুর 3:21 মধ্যে। এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য যেটা লক্ষ্য করা যায় যে গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে, অথবা এমনও হতে পারে যে কাজটা আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়েও আপনার সামনে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। কাজগুলো কিছুতেই ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন বা বিষয় থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়। একটা ঝগড়া বিবাদের কিন্তু যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও চিত্রা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু পাশাপাশি অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারোর ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও কিন্তু ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি লক্ষ্য করা যায়। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো শুভ কার্য আরম্ভ না করা, বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা, পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বা আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশন বা বিদ্যার জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা শুভই আছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। অনেকেই বৃশ্চিক রাশির জাতক জাতিকা হতে পারেন, কিন্তু তা সত্ত্বেও সবার ফলাফল কিন্তু এক নাও হতে পারে। তার কারণ সবার নক্ষত্র এক নাও হতে পারে। সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 4 আগস্ট দুপুর 1:26 পর থেকে 5 আগস্ট দুপুর 3:21 মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে বিশাখা নক্ষত্রের যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কার্য আরম্ভ না করা, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া। ওই সময় কোনো কার্য করতে গিয়েও সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়, এবং পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকেও যদি কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন।
কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারোর ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারোর ক্ষেত্রে ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। তাই ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় একটু ভালো মন্দ মিশিয়ে সময়টুকু যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যে কোনো কর্মের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং যতটুকু চেষ্টা করা হবে, কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্র হয়তো কারো কারো কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা পাশাপাশি থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনুরাশির জন্য গত ভিডিওতে আলোচনা করেছি গোচর ফলটা কিন্তু একদমই শুভ নেই, কিন্তু তা সত্ত্বেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। ধনুরাশির জাতক জাতিকা অনেকেই হতে পারেন, কিন্তু তা সত্ত্বেও সবার ফলাফল একরকম নাও হতে পারে, কারণ সবার নক্ষত্র এক নাও হতে পারে। সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরার চেষ্টা করবেন। 4 আগস্ট দুপুর 1:26 পর থেকে 5 আগস্ট দুপুর 3:21 মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে মূলা নক্ষত্রের যে ফলাফলটা লক্ষ্য করা যায় গোচর ফল অশুভ, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ তাই বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক্ষেত্রেও বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে উন্নতির যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে অর্থাৎ নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো চুক্তিতে না যাওয়া, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা, কোথাও কোথাও থেকে কোনো লোন না নেওয়া বা একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া, এগুলো না নিতে পারলেই ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বা আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, দাম্পত্য জীবনেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে,
কিন্তু এবার দেখে নেব তার সাথে নাক্ষত্রিক ফলাফল বা সাপোর্টটা কীরকম আছে। মকর রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু সবার নক্ষত্র এক নাও হতে পারে, তার জন্য কিন্তু ফলাফল সকলের এক হবে না। সেই নাক্ষত্রিক ফলাফলের সময়টা ধরবেন 4 আগস্ট দুপুর 1:26 থেকে 5 আগস্ট দুপুর 3:21 মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে হট করে কাউকে কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, হঠাৎ করে কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কারো ক্ষেত্রে ওই সময় থেকে কোনো নতুন কোনো অনুশীলন বা কোনো কিছুর প্র্যাকটিস শুরু হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে বলবো আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টার দ্বারাই সফলতার যোগ রয়েছে। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ বিবাদ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। এমনও হতে পারে কাজগুলো ঠিকঠাক সময় নাও হতে পারে, কাজের প্রেশার খুব বেড়ে যেতে পারে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, এগুলোর দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কারো কারোর ক্ষেত্রে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে। তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। অনেকেই কুম্ভ রাশির জাতক জাতিকা হতে পারেন, কিন্তু তা সত্ত্বেও সকলের ফলাফল কিন্তু এক নাও হতে পারে, কারণ সকলের নক্ষত্র এক নাও হতে পারে। সেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন 4 আগস্ট দুপুর 1:26 পর থেকে 5 আগস্ট দুপুর 3:21 মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য যেটা লক্ষ্য করা যায়, গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আপনি যে কাজটাই করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটা ওই সময়টুকুর মধ্যে করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হতে পারে। ওই সময়ের মধ্যে দেখবেন আপনার কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। এবং এর সাথে বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন ওই সময়টুকুর মধ্যে খেয়াল রাখবেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এবং কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, এবং ফ্রড ব্যক্তি থেকেও সাবধানতার প্রয়োজন। তবে শতভিষা নক্ষত্র যারা আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়।
তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু ওই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তাই চেষ্টা করবেন ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য আরম্ভ না করা, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা এবং আর্থিক জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গায় কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা, কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে, বা এমনও হতে পারে কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব মীন রাশির জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। অনেকেই মীন রাশির জাতক জাতিকা হতে পারেন, কিন্তু সকলের নক্ষত্র এক নাও হতে পারে। তাই কিন্তু সকলের ফলাফল একরকম হবে না। সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 4 আগস্ট দুপুর 1:26 পর থেকে 5 আগস্ট দুপুর 3:21 মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে মীন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু ওই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই উচিত ওই সময় কোনো শুভ কার্য আরম্ভ না করা, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকেও যদি কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। এবং ওই সময়টুকুর মধ্যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, বা যে কোনো বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে, কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বিকেল 4:34 থেকে সন্ধ্যে 6:11 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কার্য না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:17 থেকে দুপুর 12:10 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে সকাল 6:38 থেকে সকাল 8:20 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যে 6:28 থেকে সন্ধ্যে 6:58 মধ্যে। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক, যা গৃহের নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর করে দেয়। একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তুদোষও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, অন্তত এই সময়টুকু মনে মনে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করতে পারি কিছুটা সময়, তাতেও কিন্তু বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে।
এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:28 থেকে বেলা 11:42 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:19 থেকে দুপুর 2:57। তারপরে রয়েছে সন্ধ্যে 6:16 থেকে রাত্রির 8:57 পর্যন্ত। অশুভ সময় রয়েছে ভোর 5:13 থেকে সকাল 6:50 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:42 থেকে দুপুর 1:19 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:34 থেকে সন্ধ্যে 6:11 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:19 থেকে রাত্রির 11:42 পর্যন্ত। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। একটু দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এই সময় কোনো শুভ কার্য করা উচিত নয়। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা পিঙ্ক বা অরেঞ্জ কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন বা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। সেটা একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, বালিশের কভার, দরজা জানলার পর্দায় ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। দিনটা শুরু করুন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে, যদি সম্ভব হয় প্রণাম করে দিনটা শুরু করতে পারেন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করার চেষ্টা করুন। তার কাছে আকুলভাবে প্রার্থনা যদি করা হয় যে তিনি যেন কৃপা করে সারাদিনের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন, এই প্রার্থনাটুকু আপনারা করতে পারেন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য আপনারা সূর্য মন্ত্র জপ করতে পারেন। এবং এই দিনটা একটা বিশেষ খেয়াল রাখতে হবে, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র এবং কোনো বাচ্চা, এদের সাথে কোনো খারাপ আচরণ না করা। এগুলো মেনে চলতে পারলে বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। তো যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।